নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব ওলকপির সম্পূর্ণ একটা নতুন স্বাদের রেসিপি। ওলকপি একবার এভাবে রান্না করে দেখবেন, বাড়ির সবাই কিন্তু আঙুল চেটে খেতে বাধ্য হবে। আর অনেকেই কিন্তু ওলকপি একটু গন্ধ লাগার জন্য খেতে চায় না, তো এভাবে রান্না করলে ওলকপি গন্ধও লাগবে না আর স্বাদেও হবে সেরা। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে লাগবে অসাধারণ। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই দুর্দান্ত স্বাদের ওলকপির রেসিপি। তো আজকের এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম ওলকপি। আর ওলকপিগুলো কিন্তু একদমই কচি তাজা ওলকপি। তো এইরকম ওলকপি দিয়ে যদি আপনারা ওলকপির এই রেসিপি তৈরি করেন তো এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। তো সবার প্রথমে ওলকপির এই যে ডাঁটাগুলো, সেই ডাঁটাগুলোকে কিন্তু আমাদের কেটে নিতে হবে। আমি এখানে ছুরি দিয়ে কেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে এগুলো বটি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। ডাঁটাগুলো কেটে নেবার পর এবার খোসাগুলোকে আমাদের খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। আর এই ওলকপির খোসা কিন্তু খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। এই পুরো খোসাগুলো থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না, তো খোসা খুব ভালোভাবে কিন্তু ছাড়িয়ে ফেলতে হবে। তো সমস্ত ওলকপি থেকে খোসা কিন্তু খুব ভালোভাবে এখানে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেবার পর ওলকপিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার এই ওলকপিগুলোকে আমাদের কেটে নিতে হবে। আলু যেভাবে আমরা কেটে নিই গোটা গোটাভাবে, ঠিক সেইভাবেই কিন্তু আমি এখানে কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে আরও ছোট কিংবা আরও বড় সাইজের করেও কিন্তু কেটে নিতে পারেন। বন্ধুরা, আজকের এই দুর্দান্ত স্বাদের ওলকপির রেসিপি বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে। অনেকেই অনেকভাবেই কিন্তু ওলকপি রান্না করে থাকেন, তো এভাবে একবার রান্না করে দেখবেন, খেতে কিন্তু হবে দুর্দান্ত। সমস্ত ওলকপিগুলোকে আমি একইভাবে কেটে নিয়েছি। আর এর সঙ্গে আমাদের লাগবে আলু। তো এখানে আমি বড় সাইজের দুটো আলুকে ওলকপির মাপ করেই কিন্তু কেটে নিয়েছি। অন্যদিকে একটা কড়াইতে জল গরমে বসিয়েছিলাম, জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ। লবণটা জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার ওলকপি দিয়ে দিচ্ছি আর সঙ্গে যোগ করে দেব কেটে রাখা আলু। এই লবণ জলের মধ্যে আমাদের 5 মিনিটের মতো হাই ফ্লেমে দিয়ে ওলকপি আর আলুটাকে ভাপিয়ে নিতে হবে। বন্ধুরা, অনেকেই যে ওলকপি খেতে চায় না ওলকপির একটা গন্ধের কারণে, তো এভাবে সামান্য একটু ভাপিয়ে নিয়ে যদি রান্না করা হয় তাহলে ওলকপির কিন্তু গন্ধই লাগবে না। আর সঙ্গে কিন্তু এখানে 50%-এর মতো সেদ্ধও হয়ে যাবে, রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার চেক করে নেব যে আলু আর ওলকপি এখানে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন আলু আর ওলকপি কিন্তু এখানে 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু একদমই কচি ওলকপি, এগুলো কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময়ও লাগবে না। ওলকপি একটু শক্ত সবজি, তো এভাবে একটু সেদ্ধ করে যদি রান্না করা হয় তাহলে গন্ধও যেমন লাগবে না আর রান্না করতেও কিন্তু একদমই সময় কম লাগবে। এবার সমস্ত ওলকপি আর আলুগুলোকে জল থেকে তুলে নিচ্ছি। আর এই রান্নার জন্য আমরা এবার একটা মশলা এখানে রেডি করে নেব। তো একটা ব্লেন্ডারের মধ্যে এখানে নিয়ে নিচ্ছি আমি 10 থেকে 12টা কাজু বাদাম। আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি 1 ইঞ্চ মতো আদা আর দুটো দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন। আর যোগ করে দিচ্ছি এখানে 10 থেকে 15টা চীনা বাদাম। তবে যদি আপনাদের কাছে 2 রকম বাদাম না থাকে, যে কোনো এক রকম বাদাম দিয়েও কিন্তু আপনারা এই পেস্টটা তৈরি করে নিতে পারেন। এবার সামান্য একটু জল যোগ করে আমাদের একটা মিহি পেস্ট এখানে রেডি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি পেস্টটা রেডি করে নিয়েছি। এবার এই পেস্টটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর এবার একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি এখানে 1 থেকে 2 চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি ফোড়নে হাফ চামচ মতো গোটা জিরে। আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে আমাদের কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। ভেজে নেবার পর এবার যোগ করে দিচ্ছি আমি বেটে রাখা মশলা। আর দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের টমেটো। এরই সঙ্গে আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো। আর দিচ্ছি এখানে হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এই মশলা আমাদের 1 থেকে 2 মিনিটের মতো লো টু মিডিয়াম হাইতে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি 1 চামচ মতো চিনি। ওলকপির তরকারি খুব বেশি কিন্তু ঝাল ঝাল ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর যেহেতু সম্পূর্ণ নিরামিষ, তাই এখানে আমি 1 চামচ মতো চিনি যোগ করে দিলাম। এই চিনিটা মশলার মধ্যে দিয়ে ওলকপি কষালে ওলকপির মধ্যে মিষ্টিটা খুব ভালোভাবে ঢুকে যাবে আর খেতে কিন্তু লাগবে দুর্দান্ত। তবে চিনি যদি কারোর অপছন্দ হয় সেক্ষেত্রে আপনারা স্কিপও করতে পারেন। মশলা 1 থেকে 2 মিনিট মতো কষানোর পর তেল আর মশলা কিন্তু এখানে আলাদা হয়ে গেছে। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আর ওলকপি।
আলু আর ওলকপি দিয়েও কিন্তু 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। আর ফ্লেমটাকে কিন্তু এখানে লো টু মিডিয়াম রেখেই কিন্তু কষিয়ে নিতে হবে, নয়তো মশলাটা কিন্তু পুড়ে যেতে পারে। যেহেতু কাজু বাদাম দেওয়া আছে, কড়াইতে কিন্তু লেগে যেতে পারে। অনবরত এভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে যাতে নিচে লেগে না যায়। আর এরই সঙ্গে যোগ করে দিলাম আমি 1 মুঠো মটরশুঁটি। আর এই মটরশুঁটিটা দেওয়ার কারণে কিন্তু এর স্বাদ আরও বেড়ে যাবে। এবার আরও 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে একদম লো ফ্লেমে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে, যাতে আলু আর ওলকপি খুব ভালোভাবে এখানে নরম হয়ে যায়। 3 মিনিট পর ঢাকনাটা তুলে দিচ্ছি। আরও একবার আমরা চেক করে নেব যে আলু আর ওলকপি খুব ভালোভাবে নরম হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন আলু আর ওলকপি কিন্তু খুব ভালোভাবে এখানে নরম হয়ে গেছে। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। এখানে আমি 1 গ্লাস জল দিচ্ছি। আর এই জলটা কিন্তু রান্নার পর অনেকটাই কমে যাবে, তবে আপনারা যদি পাতলা ঝোল রাখতে চান সেক্ষেত্রে আরও একটু জল এখানে যোগ করে নিতে পারেন। একটু মিডিয়াম হাইতে দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিতে হবে। তো এটা হতে থাকুক। অন্যদিকে এই রান্নার জন্য আরও একটা মশলা এখানে রেডি করে নেব। তো একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, এরই সঙ্গে দিয়ে দিচ্ছি অর্ধেকটা তেজপাতা, আর দিচ্ছি এখানে গোটা গরম মশলা, 2টো এলাচ দানা, 2টো দিচ্ছি লবঙ্গ, আর 1 টুকরো দিলাম দারচিনি। এবারে শুকনো মশলাগুলোকে আমাদের ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না এই মশলা থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোয়। লো টু মিডিয়াম হাইতে দিয়ে মশলাগুলোকে ভেজে নিতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়, আবার বেশ সুন্দর মোচমোচে হয়ে ভাজাও হয়। তো মিনিট 2 মতো ভাজার পর দেখবেন মশলা থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে আর মশলাটা কিন্তু বেশ ভাজাও হয়ে যাবে। তো মশলা এখানে ভাজা আমার একদম রেডি। এবার মশলাটা আমাদের মিহি করে বেটে নিতে হবে। অন্যদিকে ঢাকনাটা তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু দেখুন রান্না কিন্তু আমাদের একদমই রেডি। শেষে আমাদের যোগ করে দিতে হবে যে ভাজা মশলাটা আমরা রেডি করে রেখেছি সেই ভাজা মশলাটা। আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি 1 মুঠো কুচানো ধনেপাতা আর এই ভাজা মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর কিন্তু ফোটানো যাবে না, ফ্লেমটাকে অফ করে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের মতো ছেড়ে দেব। তারপর এটাকে সার্ভ করে নেব। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নতুন স্বাদের ওলকপির এই রেসিপি। একবার হলেও আপনারা বাড়িতে এভাবে বানিয়ে দেখতে পারেন। আর যারা ওলকপি একদমই খেতে চায় না তাদের একবার অন্তত এভাবে রান্না করে দেখবেন, তারাও দেখবেন চেটেপুটে খাবে। তো এবার আমি সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।